তারপরে তো আমি ওই যে চিৎকার করলাম, চিৎকার করাতে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য। তখন আমার বর আসতে চাইলো, তখন হচ্ছে অন্য রুমে আরও 4 জন লুকিয়েছিল, ওরা 4 জন আমার বরকে আটকায়, আমার রুমে আসতে দেয় না। তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে, আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই, আমাকে মারতে থাকে, চাকুর সমানে আঘাত করতে থাকে, আমার সারা শরীরে চাকুর আঘাত আছে। তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে, আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা, আমার বাবাকে ছেড়ে দাও। তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। তখন আমি একটু মরার অভিনয় করলাম, মরার অভিনয় করাতে ওরা ভাবলেও যে আমি মরে গেছি। নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম, তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেল, ওকে 6 জনে মিলে তখন মারা শুরু করলো। তারপর আমি উঠে গিয়ে তখন আমার শরীরে মনে হচ্ছিলো যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল। তো উঠে গিয়ে যখন আমি দেখতে গেলাম আমার বরকে দেখি 6 জনে মিলে সমানে মারছে, ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না। তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই, যদি আমি লোকজনের কাছে যেতে পারি। জানলা দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না। তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম, যে কেউ আসলে আমি হাত দেখাবো, রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো। তারপরে ওইভাবেই ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে, ঢালাই গাড়ি, তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে, আমি বললাম যে আমি উমুকের স্ত্রী। আমার তো সরাসরি রক্তাক্ত, প্রথমে চিনতে পারেনি, তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই। তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায়, তাই এটাই হলো। আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে, আমার 2 ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমাকে আবার খুঁজতে গেছিলো। পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো, আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই, তখন হচ্ছে আমার 2 ছেলে পালিয়ে যায়। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টু সুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার। সেখানটায় আসামি আফতাব আলমকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি। আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন। কেসটি হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 377-23 ডেটেড 28/7/23 এবং সেশন 308-23 ডেটেড 308-23। এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস, ইনজুয়ার্ড পারসন। হয়েছিল কি, ওই 27 তারিখ রাত্রিবেলায় এই 1:30টার দিকে, 1টা থেকে 1:30টার সময় 6 জন ডাকাত, যাদের মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন মহিলা, তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয়, তার নেতৃত্বে রাত্রি 1টা থেকে 1:30টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে, রান্নাঘরে জানলা দিয়ে ঢুকে, এবং সেটা মৌমিতা দাস, তার স্ত্রী, মেহতাব আলমের ডিসিসের স্ত্রী মৌমিতা দাস, সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আফতাব আলমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে। এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায়, তখন এই মৌমিতা দাসকে প্রথম যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7090173330 অথবা 7099017990 নম্বৰত।